বিশ্বের সবচাইতে বড় আকর্ষণীয় স্বর্ণবাজার দুবাই। মনোমুগ্ধকর বিভিন্ন ডিজাইনের স্বর্ণ অলঙ্কারে সাজানো থাকে এরিয়াল দোয়ানিন। আর এই স্বর্ণের ব্যবসা কোনো অংশে পিছিয়ে নাই বাংলাদেশেও। এই ধারাবাহিকতায় আমিরাতের বাণিজ্যিক রাজধানী দুবাই আল রিগাত মেট্রো স্টেশনের ডাকতে উদ্বোধন করা হয়েছে বাংলাদেশি মালিকানাধীন নিউ বিডি জুয়েলারির ৩ নম্বর শাখা। জুলাইয়ের ২৫ তারিখ শুক্রবার প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী আলোর উপস্থিতি ফিতে হারিয়ে প্রতিষ্ঠানের উদ্বোধন করা হয়। আজকে জানতে পারলাম যে এখানে বাংলাদেশে একটা প্রতিষ্ঠান মালাবার স্টোর ওপেন হচ্ছে, তাই আমি সাথে সাথে চলে আসি জানার সাথে সাথে। আমার খুবই ভালো লাগছে যে আমার দেশের একটা দোকান এখানে দুবাইতে প্রতিষ্ঠিত হচ্ছে, এবং আমি বাংলাদেশি ভাই বোনদের বলবো অবশ্যই একবার এই দোকানটাতে আসবেন, একটু ভিজিট করে যাবেন। এবং 3 দিনে তাদের অফার চলছে, তো যত তাতে সম্ভব আসলে আরো বেশি ভালো হয়। এই সময় উপস্থিত আছেন মামুনুল হক, মুজিবুর রহমান, আবু আলম, জয়নাল, এরশাদ এবং জাহাঙ্গীরের যৌথ মালিকানাধীন এই প্রতিষ্ঠানগত যাত্রা উপলক্ষে রাহা হয়ে নানা রকমের সার। তাছাড়াও থাকবে নিত্য নতুন ডিজাইনের রুচিশীল নানান মূল্যে স্বর্ণালঙ্কার। আর এড়ে কারণ স্বর্ণের দোকান আলহামদুলিল্লাহ অনেকদিন দরিয়ারে নিবিডি জুয়েলারি খুললি। একান আর ব্রাঞ্চ আছে আবুধাবি হামদান রোড, আর একান আছে সাতোয়া দুবাই, আর একান ইয়েন প্রথম কলই। তো আর প্রতিষ্ঠান আর পার্টনারশিপের এখন বর্তমানে 7 কান পার্টনারশিপে 7 নম্বর ব্রাঞ্চ। তো এরা আইবেন বাঙালি হল আলহামদুলিল্লাহ। আর অল আইটেম জিরো মেকিং লাইকি এই দোকানের মধ্যে। বর্তমানে সংযুক্ত আরব আমিরাতের প্রত্যেকখান প্রদেশ প্রত্যেকখান সেক্টরত বাংলাদেশি ব্যবসায়ীর বিনিয়োগ আছে। আর প্রবাসী হল মনে করেন এই বিনিয়োগ আরো বহু গুণে বাইত যদি বাংলাদেশীর সংযুক্ত আরব আমিরাতের ভিসা উন্মুক্ত থাকতো। আসলে বাংলাদেশি ভিসা বন্ধ, এর জন্য বাংলাদেশের মানুষের প্রায় সময় এখানে অনেক সমস্যা পড়তে হয়। যদি ভিসাটা খোলা থাকতো তাহলে এখানে আমাদের স্টাফও থাকতো বেশি এবং কাস্টমারও এখানে অনেক বাড়তি থাকতো। এখন ভিসা বন্ধের কারণে আমাদের এইখানে কাস্টমারও কম এবং আমরা মনোভাবটা ওইভাবে প্রকাশ করতে পারছি। আলহামদুলিল্লাহ এখানে ব্যবসা ভালো, এখানে ইকোনমিটা ভালো। যদি বাংলাদেশি ভিসাটা খোলা থাকতো আমরা অনেক কর্মচারী নিতে পারতাম, অনেক বাংলাদেশিদেরকে অপরচুনিটি দিতে পারতাম। তো তা একটু চ্যালেঞ্জিং থাকতে ওটা হচ্ছে না, বাট ইনশাল্লাহ আমরা আশা করি এটা সমাধান হোক। আর ইনশাল্লাহ আমরা আরও বাংলাদেশি কর্মচারী নিতে পারি, আর ইনশাল্লাহ রেমিটেন্সটা বাড়তে পারে ইনশাল্লাহ। সি প্লাস টিভি, চট্টগ্রাম।